আপনি আজকে মুখ্যমন্ত্রীকে দুপাতা চিঠি পাঠিয়েছেন। হুম। সেই চিঠিটা আমরা দেখলাম। মূলত কি আরজিকর কাণ্ডই আপনি এটাকে দায়ী করছেন? মানে আরজিকর কাণ্ডটা কি লজ্জা হয়ে দাঁড়িয়েছে কোনো জায়গায়? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হ্যাঁ, আরজিকর কাণ্ড সামলাতে পারছে না কেউ। এই যে ১ মাস ধরে চলছে, না এই দিকটার সমাধান হচ্ছে, না অ্যাজিটেশন কে তারা সামনে আনতে পারছে। প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোচ্ছে, তাদের রাগ, তাদের আক্রোশ দেখাচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি ১ মাস ধরে একটা রাজ্য চলছে। হ্যাঁ? এটা তো সহ্য করা যায় না, না? এর তো একটা বিহিত করতে হবে। মানুষের রাগ, মানুষের আক্রোশ শুধু অভয়ার জন্যে নয়, অভয়ার পক্ষে নয়। জিনিসটা বুঝতে হবে যে মানুষের রাগ আর আক্রোশ কিন্তু সিস্টেমের বিরুদ্ধে। সিস্টেমের বিরুদ্ধে। এইটাই আমি বলার চেষ্টা করেছি যে পুরো সিস্টেমটা যেটা চলছে তার উপরে আক্রোশটা এসে ঝাঁপিয়ে পড়েছে, আর অভয়া শুধু সামনে দাঁড়িয়ে। স্যার, এটাই বলেছি। আপনাকে জাস্ট একটা কোশ্চেন করছি স্যার। এই আপনি যখনই পত্র পাঠিয়েছেন তখনই মানে বিভিন্ন মহল থেকে, হয় শাসক দলের মহল থেকে বা বিভিন্ন বিরোধী মহল থেকে কেউ আপনার স্বাগত জানাচ্ছেন, কেউ আপনাকে টুইট করে আপনার বিরুদ্ধচারণ করছেন। এইটা কি, এই যে পরিস্থিতি, তাতে কোনোভাবে উচিত যেভাবে আপনাকে না, আপনি আমার সেই নিয়ে কিছু বলার নেই। সবার ব্যক্তি মতামত আছে, ব্যক্তিগত মতামতের স্বাধীনতা আছে, আর সেই স্বাধীনতাকে আমি সম্মান জানাই। বাস, আমি ওইসবে বিশ্বাসই করি না। যে যার মতন ট্রোল করুক, যে যার মতন বলুক, আমার যা বলার আমি বলে দিয়েছি, সাধারণ মানুষ বিচার করুক। রাজ্যসভার এর সঙ্গে দেখা করবেন, উপরাষ্ট্রপতি মানে রাজ্যসভার? হ্যাঁ, আমাকে যেতেই হবে। আমি যখন বলেছি এটা আমি আগাম জানিয়ে দিলাম, জানিয়ে দিয়ে বললাম যে আমি যাচ্ছি। কারণ আমি হট করে গিয়ে যদি রিজাইন করতাম সেটা বোধহয় ঠিক হতো না। কারণ আমাকে তো হট করে উপরাষ্ট্রপতি তো আমাকে রাজ্যসভার এমপি করেননি, একদম করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তাকে আমি জানিয়ে দিলাম, নিয়ে আমি 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যে গিয়ে ওনার সুবিধা মতন গিয়ে আমি পদত্যাগ দিয়ে আসবো। কিন্তু আমি ওটাতেও বারবার বলছি যে আমি রাজনীতি ছাড়ছি, কিন্তু আমার নীতি তো ছাড়ছি না রে বাবা। একদম আমার নীতির থেকে আমি সরবো না। আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে, বাক স্বাধীনতা নিয়ে যেসব নিয়ে কথা বলে এসেছি সারা জীবন 72 বছর, সেই কথাতে আমি থেকে যাবো। তার জন্য যা হওয়ার হবে আর কি। এই আর কি। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার।